ভাই, রুহের খানা হইল, শরীর হইছে নিচ থেকে, রুহু আইছে উপর থেকে। এই জন্য শরীর মানে হইছে নিচ থেকে, অর্থাৎ মাটি দিয়া তৈরি। এই জন্য শরীরের খাবার হয় মাটির থেকে, আর রুহু আইছে উপর থেকে, রুহের খানা আসে উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো শরীর কোন জায়গা থেকে আইছে? নিচ থেকে। শরীর নিচ থেকে মানে মাটি দিয়া, আর রুহু আইছে উপর থেকে। এই জন্য শরীরের খাবার হয় মাটির থেকে তৈরি, আর শরীরের খাবার হয় মাটির থেকে তৈরি। আর মাটিওয়ালা জিনিস কেউ যদি পান করে, মাটিওয়ালা জিনিস খাইলে শরীর সুস্থ থাকে। রুহটা আছে উপর থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহু আছে উপর থেকে, এবার রুহের খানা আসবে উপর থেকে। এবার বলবেন কুতুবপুরীর রুহের খানাটা কি? আমি বলবো রুহের খানা হইল আসমানিক কোরআন কারিমে তেলাওয়াত, রুহের খানা হইল নামাজ, রুহের খানা হইল জিকির, রুহের খানা হইল তাসবিহ, রুহের খানা হইল মুরাকাবা, রুহের খানা হালাল খাওয়া, রুহের খানা সালাম দেওয়া, রুহের খানা পিতামাতার সেবা যত্ন করা, রুহের খানা হইল আসমানের সব যা কিছু আছে সব কিছু হইল রুহের খানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রুহু আসছে কোথায় থেকে? আসমান থেকে। তাহলে খানাটা আসবে কোথায় থেকে? তাহলে আসমানওয়ালা এই রুহের খানা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই আসমানওয়ালা আপনাকে হুকুম দিয়েছেন। খোদা দর ইন্তজার হামদে মানিস, মোহাম্মদ চশমে বরাহে সনানিস, মোহাম্মদ আজ তুমি খাম খোদারা, খোদায়া আজ তো হব্বে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মাহফিলের বাইরে আছেন সকলে প্যান্ডেলে চলে আসে। লা ইলাহা, আওয়াজ করে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু শক্ত, আর একটু কমাই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজন মাদুরের বাড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাড়ির আঙ্গিনায় এই জায়গাটুকে প্রতি বছরের ন্যায় আল্লাহ পাক এই জায়গাটুকুকে আল্লাহ পাক জান্নাতের বাগান হিসেবে আজকে কবুল করেছেন। আর আপনাকে আমাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতকে লম্বা করেছেন। আয়শা কিছু কথা শোনা এবং বলার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কথা অনেক লম্বা চূড়া, কথা বেশি বলবো না, সাদা মাঠা কিছু কথা বলবো, ইনশাল্লাহ দোয়া নিব। হযরতে আলোচনা করতেছিলেন নামাজ সংক্রান্ত। আর এখানে যেহেতু সিজন মাদুর একজন ফকির সাহেব, সব মিলেই জিলেই একটু বয়ান করতে হয় আমাদের। তো সাদা সিধা ভাবে আমাদের খেয়াল রাখতে হবে, শরীর পাক করার সিস্টেম আলাদা, আর ভেতরগতভাবে ওই আধ্যাত্মিক জগৎকে পাক করার তরিকাও আলাদা। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব। আমাদের যখন ওযু থাকবে না ইশারের সময়, তখন আমরা ওযু করি না। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। মানে 1 নম্বর হলো সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে দোনো হাতের কোণে সহ ধোয়া, 3 নম্বরে মাথাটা মাসে করতে হয়, 4 নম্বরে পাও ধুইতে হয়। এই 4 কাজ করলে আপনার ওযু হয়ে যায়। ওযু হয়ে গেলে এই ওযু দিয়ে নামাজ পড়েন, জিকির করেন, মুরাকাবা করেন, হজ করেন, সব কাজ করতে পারেন। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, তাহলে এই 4 অঙ্গ ধুইলে বাহ্যিক হয়। ভেতরগতভাবে 6 অঙ্গ যদি আপনি ধুইতে পারেন, তাহলে আপনার ভেতরে সব 5 পার্টটার ওই পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন 4 অঙ্গ ধুইছেন, বাকি শরীর পবিত্র। ভেতরে 6 মাকাম যদি আপনি পরিষ্কার করেন, পুরা বডি পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। তাজা খাহি দাশ তনগর দাগো হায়ে সিনারাম, তাজা খাহি দাশ তনগর দাগো হায়ে সিনারাম, গাহো গায়ে বাজ খানি কিসায়ে ফারি নারাম,
মেরে মোহতারাম ভাইম, সিজন মাধ্যমের সমস্ত মানুষগুলা খুব খেয়াল করে শোনেন। এখানে আসা আর যাওয়া এই না আমাদের কাজ। এখানে কিছু বলবো, কিছু শুনবো, আমলের নিয়তে কতক্ষণ ঠিক কিনা। আমাদের নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ একবার ধোয়া, আবার 2 হাতের কনুই সহ ধোয়া, সমস্ত মাথায় মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধৌত করলে মানুষের পুরোপুরি পাক হয়ে যায়। এই পাক শরীর দিয়া এবার নামাজে দাঁড়াইলে নামাজ কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জগৎ আমরা পরিষ্কার করলাম। আরেকটা অভ্যন্তরীণ জগৎ আছে 6 লতিফা। ওই 6 লতিফার জায়গা যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে আপনার অভ্যন্তরীণ পাক হয়ে যাবে। 1 নম্বর লতিফার নাম হল লতিফায়ে কলব, 2 নম্বর লতিফার নামে লতিফায়ে রূহ, 3 নম্বর লতিফার নামে লতিফায়ে নফস, 4 নম্বর লতিফার নামে লতিফায়ে সির, 5 নম্বর লতিফার নামে লতিফায়ে খুফি, 6 নম্বর লতিফার নামে হলো লতিফায়ে আখফা। লতিফায়ে কলব থাকে হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, লতিফায়ে রূহ থাকে ডান দুধের 2 আঙ্গুল নিচে, লতিফায়ে নফস থাকে নাভির 2 আঙ্গুল নিচে, লতিফায়ে সির থাকে 2 সিনার মাঝখানে, লতিফায়ে খুফি থাকে হইলো কপালে, লতিফায়ে আখফা থাকে হইলো কপালের তাওলার মাঝখানে। এই 6 অঙ্গকে আপনার ধুইতে হবে। বলবেন হুজুর কেমনে ধুবো? জমিনের পানি দিয়া ধুইতে পারি আমরা, হাত অঙ্গ প্রত্যঙ্গ চেহারা ধুইতে পারি, বৃষ্টির পানি দিয়া ধুইতে পারি, আমরা ঝর্ণার পানি দিয়া ধুইতে পারি, পুষ্করের পানি দিয়া ধুইতে পারি, টিউবকলের পানি দিয়ে আমরা বাহ্যিক অঙ্গ পঙ্গ ধুইতে পারি। কিন্তু ওই 6 লতিফা আমরা কোন জিনিস দিয়া ধুবো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে ওই 6 অঙ্গ ধোয়ার জন্য আসমানের পানি দিয়ে তুমি ধুইতে পারবা না, জমিনের পানি দিয়ে ধুইতে পারবা না। কয় তাহলে কেমনে ধুইবা? কয় শরীর হইছে জমিন থেকে তৈয়ার, এই জন্য জমিনওয়ালা শরীরকে জমিনের পানি দিয়ে ধুইতে হয়। রূহ হইছে এই 6 লতিফার জায়গা, এগুলো হইছে আসমানে তৈয়ার, এইগুলো ধুইতে হইলে আসমানে পানির প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শরীর এই কাদা মাটি দিয়ে তৈরি, আর রূহ কলব এগুলো উপরওয়ালা থেকে আসছে। মেরে মুহতারাম ভাই, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে এই একটা চেরুনি তুমি লইবা, চেরুনি দিয়া মাথা আশ্রাইলে চেরুনির মাথার ভিতরে উকুন থাকলে ওই চেরুনির ভিতর থেকে বের হয়ে যায়, চেরুনির ফাঁকায় ফাঁকায় ঢুকে বের হয়ে যায়, মাথায় ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। আশরাফ আলী থানভী বলে 6 লতিফাকে তুমি পরিষ্কার করবা। তুমি মনে মনে ভাববা একটা চেরুনি তুমি বিদ্যা 2 পায়ের বিদ্যা আঙ্গুলে ধরো, ওটা দইরা যখন তুমি টান দিবা লা লা কইয়া টান দিয়ে উপরে লইয়া যাবা, পায়ের পাতার থেকে শুরু কইরা তোমার যত শরীরের ভিতর যেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে এই চেরুনি দিয়া টান দিয়া ভিতরে কইরা উপরে লইয়া যাবা। লা বলিয়া ইলা বলিয়া তুমি ডাইনে ফালাইয়া দিবা। এবার ইল্লাল্লাহ যখন তুমি বলবা, ইল্লাল্লাহর জরবটা তুমি কলবে মারবা। এই ইল্লাল্লাহর জরব যদি কলবে মারো, ইল্লাল্লাহ নূর তোমার কলবের ভিতরে যায় পৌঁছবে, এটা সুন্দর মতো আলোকিত হয়ে যাবে। এই আলোটা ট্রান্সফার করবে রূহের এই জায়গায়, রূহটা পরিষ্কার আলোকিত হয়ে যাবে। এই রূহ থেকে তোমাকে সিরে ট্রান্সফার করবে, এই নফসটা পরিষ্কার হয়ে যাবে, নফস থেকে সিরের মাকামে পৌঁছে যাবে। এই সিরের মাকাম যখন আলোকিত হয়ে যাবে এখান থেকে খফির মাকামে চলে আসবে, খফির মাকাম যখন আলোকিত হয়ে যাবে এখান থেকে তাওলায় চলে আসবে। এই আকফার মাকাম পরিষ্কার হইয়া নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। 4 অঙ্গ ধুইলে যেমন বাকি বডি পাক হয়ে যায়, 6 লতিফায় ইল্লাল্লাহ নূর ঢুকলে বাকি অঙ্গ পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু বাহ্যিক পরিষ্কার করলাম, কোনদিন বাতিন পরিষ্কার করতে আমরা পারলাম না। বাহ্যিক পরিষ্কার করে 4 অঙ্গ দিয়া, আর বাতিন পরিষ্কার করতে হবে 6 অঙ্গ দিয়া। লতিফায়ে কলব, কথা বল ঠিক কিনা? কলব থাকে বাম দুধের
দুই আঙ্গুল নিচে, রুহু থাকে ডান দুধের দুই আঙ্গুল নিচে, সিনা নফস থাকে নাভির নিচে, সির থাকে সিনা বরাবর, কফি থাকে কপালে, আর আকফা থাকে তাওলার মাঝখানে। ইল্লাল্লাহ নূর যখন এই কলবের ভিতরে পড়ে, এই ইল্লাল্লাহ নূর এখানে আলোকিত করে, এবার এই নূর ট্রান্সফার করে রুহের মাকামে আসে, রুহুটাকে আলোকিত করিয়া এটাকে এবার সিরের মাকামে যায়, সিরটাকে আলোকিত করিয়া এবার নফসের নাভির নিচের নফসের মাকামে যায়, নফসের মাকাম থেকে সিরের মাকামে আসে, সিরের মাকাম থেকে কফির মাকামে, কফির মাকাম থেকে আকফার মাকামে, এরপর এই নূর সর্বশরীরে ছড়াইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাহ্যিক পাক অভ্যন্তরীণ পাক। সুবহানাল্লাহ বলেন না? এই দুই জিনিস পাক হইলে কি হবে জানেননি? কয় সেজদা দিবেন জমিনে, আলীর মতো সেজদা পড়ে যাবে আল্লাহ পাকের কুদরতে পায়ে। সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ খেয়াল করেন, আমরা দুই রাকাত আমরা নামাজ পড়ি, এই নামাজের বয়ান হযরত ওয়ালা করে গেছেন, এই নামাজের একটা তথ্য আমি আপনাদেরকে দেয়া যাই, শুনবেন ইনশাআল্লাহ। বডি হয় দুই জিনিসের মাধ্যমে, মানুষ তৈয়ার হয় দুই জিনিসের মাধ্যমে, একটা হইল রূহ আর একটা হইল শরীর। শরীরকে মানুষ বলে না, রুহুকে মানুষ বলে না। এই রুহু এবং শরীর যখন দুইটা একসাথে হয় তখন একে মানুষ বলে। অর্থাৎ এই দেহের ভেতর থেকে যখন রুহু সরে যাবে, এটাকে শুধু বডি হয়ে যাবে, লাশ হয়ে যাবে, এর আর মানুষ কইতে চায় না, এ আর জিন্দা নাই, ও মুর্দা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার রুহু আছে, উর্দু জগতে রুহু আছে, কিন্তু এখনো শরীর হয় নাই, ওইটাকেও কেউ মানুষ বলবে না। কতক্ষণ ঠিক কিনা? শরীর এবং রুহু এই দুইটা মিলাইয়া হয় মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মিলাইয়া মানুষ হয়। এবার বলেন তো শরীর মেন নাকি রুহু মেন? শরীর কি আর রুহুটা কি? শরীর হইল গাড়ি আর রুহু হইল ড্রাইভার। বলেন সুবহানাল্লাহ। রুহুটাকে বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার, আর ওই যে বডিটাকে বলা হয়েছে হইলো গাড়ি। এই আমার তামাম শরীর হলো একটা গাড়ি, বডি। তো এই বডি চলে হইল রুহু থাকলে, রুহু না থাকলে বডি চলে? তো রুহু হইল আসল, বডি হইল নকল। রুহু থাকে তো বডি চলে, রুহু নাই তো বডি চলে না। আল্লাহ পাক বলে, বান্দা তোর এই শরীরকে সুস্থ করার জন্য সকাল বেলা নাস্তা লাগে, দুপুর বেলা খাওয়া লাগে, রাতের বেলা খাওয়া লাগে, রাতের বেলা বিশ্রাম লাগে, দুনিয়াবি অনেক কিছু করা লাগে শুধু বডিটাকে সুস্থ রাখার জন্য। তুই বডিকে সুস্থ করলে, অথচ এই বডির চালানে ওয়ালা হইল রূহ, রূহ হইল ড্রাইভার। রুহু যদি না চলে তাহলে বডির কোনো দাম নাই। রুহুকে তোর শক্তিশালী করতে হবে, রুহুকে খানা খাওয়াইতে হবে। রুহুর খানাটা কি কোনোদিন দিলি না? সুবহানাল্লাহ। কোন কাকা এই শরীরকে সুস্থ রাখার জন্য কম কিছু করি? এটা করছি না? তাহলে এই শরীর চলে হইল মেন হইল রূহ, রুহের খানাটা কি? মেরে মোহতারাম ভাই, রুহের খানা হইল শরীর হইছে নিচ থেকে, রুহু আইছে উপর থেকে। এই জন্য শরীর মানে হইছে নিচ থেকে, অর্থাৎ মাটি দেয়া তৈরি। এই জন্য শরীরের খাবার হয় মাটির থেকে, আর রুহু আইছে উপর থেকে, রুহের খানা আসে উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো শরীর কোন জায়গা থেকে আইছে? নিচ থেকে। শরীর নিচ থেকে মানে মাটি দিয়া, আর রুহু আইছে উপর থেকে। এই জন্য শরীরের খাবার হয় মাটির থেকে তৈরি, আর শরীরের খাবার হয় মাটির থেকে তৈরি। আর মাটিওয়ালা জিনিস কেউ যদি পান করে, মাটিওয়ালা জিনিস খাইলে শরীর সুস্থ থাকে। রূহটা আছে উপর থেকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আছে উপর থেকে, এবার রূহের খানা আসবে উপর থেকে। এবার বলবেন কুতুবপুরের রূহের খানাটা কি? আমি বলবো রূহের খানা হলো আসমানিক তেলাওয়াত, কালিমে তেলাওয়াত। রূহের খানা হইল নামাজ, রূহের খানা হইল জিকির, রূহের খানা হইল তাসবিহ, রূহের খানা হইল মুরাকাবা, রূহের খানা হালাল খাওয়া, রূহের খানা সালাম দেওয়া, রূহের খানা পিতামাতার সেবা যত্ন করা, রূহের খানা হইল আসমানি সব যা কিছু আছে সব কিছু হইল রূহের খানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহ আসছে কোথায় থেকে? আসমান থেকে। তাহলে খানাটা আসবে কোথায় থেকে?
তাহলে আসমানওয়ালা এই রুহের খানা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই আসমানওয়ালা আপনাকে হুকুম দিয়েছেন রমজানের মাসে রোজা রাখতে হবে, রুহের খানার হুকুম দিয়েছেন তোমাকে তাসবিহ পড়তে হবে, রুহের খানার হুকুম দিয়েছেন তোমাকে জিকির করতে হবে, রুহের হুকুম দিয়েছেন তোমাকে কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, রুহতে হুকুম দিয়েছেন তুমি ভালো কাজ করলে রুহের ভিতরে শক্তি হবে, রুহ যখন শক্তি হবে তখন তোমার বডি চলতে কোনো অসুবিধা হবে না, বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিল যদি ভালো থাকে, বডি থাকুক বা না থাকুক, ইঞ্জিল চালাইয়া চালাইয়া পুরা দেশ বিশ্ব ভ্রমণ করা যায়, বডি থাকলেও চলে না থাকলেও চলে। রুহ যদি শক্তিশালী হওয়া যায়, এই রুহ দিয়ে তুমি 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছা যায়, সুবহানাল্লাহ। আপনি এই বডি দিয়া পাও দিয়া হাইটা মক্কায় যাবেন, বেশি বেশি আমেরিকা যাবেন, সারা বিশ্ব আমি পাও দিয়ে হাঁটতে পারবেন, বুঝলাম, এর উপরে তা যেতে পারবেন না, যেতে পারবেন, কিন্তু রুহ যদি আপনি শক্তিশালী আর বেশি করেন, রুহ তামাম দুনিয়া করতে পারে, তামাম দুনিয়া করার পরে উপরে উঠতে পারে, উপরে উঠতে উঠতে প্রথম আসমানে উঠতে পারে, দ্বিতীয় আসমানে উঠতে পারে, তৃতীয় আসমানে উঠতে পারে, চতুর্থ আসমানে উঠতে পারে, পঞ্চম আসমানে উঠতে পারে, ষষ্ঠ আসমানে উঠতে পারে, সপ্তম আসমানে উঠতে পারে, সিদরাতুল মুনতাহায় যাইতে পারে, ওখানে লামাকানে যাইতে পারে, লৌহ কলম পাড়ি দিতে পারে, আর সে আজিমের রূহ পর্যন্ত চলে যায়, বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, তো মানুষ তৈরি হয়েছে দুই জিনিস, একটার নাম রূহ আর একটার নাম শরীর। শরীর হয়েছে জমিন দিয়া, নিচ থেকে হয়েছে, আর রূহ আসছে উপর থেকে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য শরীরের খাবার হয় নিচ থেকে আর রুহের খানা হয় উপর থেকে, সুবহানাল্লাহ বলেন। আরো মজার কথা হইল, এই শরীর দিয়া শরীর বানাইছেন মাটি দিয়া, এই মাটি দিয়া সেই জন্য মাটিওয়ালা জিনিসকে আমরা কাবা ঘর বানাইয়া সিজদা করি, বলেন সুবহানাল্লাহ। ওই খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন আদম সফিউল্লাহ দিয়া, নূহ নাজিউল্লাহ দিয়া বানাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দিয়া বানাইছেন, কতক্ষণ ঠিক কিনা? এক এক করে যখন এই কাবা ঘর বানাইছে, আল্লাহ হুকুম দেয় ওয়াকিমুস সালাহ, এই বান্দা বডি বানাইছে মাটি দিয়া, কাবা ঘর বানাইছে মাটি দিয়া, এই জন্য এই বডিটাকে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হয়, এটাকে কাবা ঘরের দিকে মুখ রাখতে হয়, নয়তো নামাজ সহি হয় না। এবার কত হইল, রূহ আছে উপর থেকে, রূহকে রাখবেন কোন মাকামে? কয় রূহ আছে উপর থেকে, রূহটাকে রাখতে হবে আল্লাহ পাকের দিকে। এবার আল্লাহ পাক কোন দিকে? আল্লাহ পাক বলেন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেই দিকে আছি সেই দিকে রূহ রাখতে হবে। অর্থাৎ আল্লাহ চতুর্দিকে রূহ আছে, আল্লাহ পাক আছেন, তোমার রূহটা আল্লাহর সামনে রাখতে হবে, বডিটাকে খানায় কাবার সামনে রাখতে হবে। এই দুই জিনিস যদি তুমি এভাবে রাখতে পারো, তখন তোমার রূহটা এমন শক্তিশালী হবে, তুমি সেজদা দিবা জমিনে, সেজদাটা পড়ে যাবে আল্লাহ পাকের কুদরতি পাই, সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি হাকিকাত এবং মারফত। বডি মাটির তৈরি, এই জন্য বডিটাকে রাখতে হয় কাবা ঘরের দিকে, রূহ উপর থেকে, রূহটাকে রাখতে হবে আল্লাহর সামনে, সুবহানাল্লাহ বলবেন না? এখন